8 গুণিত 1 লক্ষ মানে 8 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। 10,000 গুণিত 7 মানে 70,000, 70 1 2 3 70,000। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা একক দশক শতক সম্বন্ধে একদম ভালোভাবে শিখে নেব। আজকে আমরা কোটি পর্যন্ত শিখব। ঠিক আছে, আমরা কোন সংখ্যার স্থানীয় মান কি হবে আমরা খুব সহজেই শিখে যাব যদি একক দশক ভালোভাবে বুঝে নিই। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা একক দশক শিখব। তাহলে চলো দেখে নিই। দেখো, আমরা একক দশক কোটি পর্যন্ত শিখবো আজকে। তাহলে আমরা প্রথমে লিখে নিই। দেখো, দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ঠিক আছে, এবারে এটাই হলো স্থানীয় মান নির্ণয়ের একক। তাহলে আমরা এটাকে শর্টে লিখি। এককের এ, দশকের দ, শতকের তালে বর্ষ, হাজারের হয়াকার, অযুতের অ, লক্ষের ল, নিযুতের দন্ত নয় হ্রস্বই, কোটির কয়কার। আমরা এইভাবে শর্টে লিখি। এককের এ, দশকের দ, শতকের স, হাজারের হা, অযুতের অ, লক্ষের ল, নিযুতের নি, কোটির কয়কার। এই হলো শর্টকাট। ঠিক আছে, এইবারে দেখো, মনে করো কোনো একটি সংখ্যা থাকলো 7 3 2। এবার আমরা স্থানীয় মান কিভাবে নির্ণয় করব? এখানে কটি সংখ্যা আছে? 3টি সংখ্যা। তাহলে আমরা এখান থেকে 3টি নেব, 1টি 2টি 3টি। তাহলে কি পেলাম? শতক। তাহলে লিখবো একক দশক শতক। এককের ঘরে বলবো 2, দশকের ঘরে 3, শতকের ঘরে 7। তাহলে আমরা এটাকে কি বলবো? 700 3 10 2 32। ঠিক আছে, 732। ঠিক আছে, এবার ভালোভাবে বুঝে নাও। মনে করো একটি সংখ্যা আছে 7। তাহলে এটি কি কিসে বসবে? এককে। তাহলে এটা এককের ঘরের সংখ্যা 7। যদি দুটো সংখ্যা থাকে তাহলে কি হবে? মনে করো আছে 2 3। তাহলে আমরা কি বসাবো? এককের ঘরে 3, দশকের ঘরে 2। তাহলে আমরা এখানে দুটো সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 2 10 3 23। দশক মানে 10। আরো একটা জিনিস তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। একক মানে গুণিত 1, দশক মানে গুণিত 10, শতক মানে গুণিত 100, হাজার মানে গুণিত 1000, অযুত মানে গুণিত 10,000, আর লক্ষ মানে হচ্ছে গুণিত 1 লক্ষ। মানে একের পরে 5টি শূন্য। নিযুত মানে একের পরে 6টি শূন্য। কোটি মানে একের পরে 7টি শূন্য। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। গুণিত 1, গুণিত 10, গুণিত 100, গুণিত 1000, গুণিত অযুত মানে 10,000, গুণিত 1 লাখ, গুণিত 10 লাখ, গুণিত 1 কোটি। মানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে এটা গুণ হবে। এটাই হলো একক দশকের নিয়ম। মনে করো এখানে যদি থাকে 7 6 4 2। তাহলে আমরা কি বলেছি যে এটা কিসের ঘরে আছে? একক দশক শতক হাজার।
এর সঙ্গে 1000 গুণ হবে, তাহলে কি হবে 7000। এর সঙ্গে 600 গুণ হবে, মানে এর সঙ্গে 100 গুণ হবে মানে 600, 7600। এর সঙ্গে 10 গুণ হবে মানে 4 10, এখানে 2 গুণ হবে মানে 2 42। বোঝা গেল? এই হলো একক দশকের নিয়ম। দেখো যদি এরকম থাকে, এবার আমরা এটাকে কি বলবো? এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবারে একে আমরা 1 লক্ষ দিয়ে গুণ করলে কি হবে? 8 লক্ষ। একে আমরা 10,000 দিয়ে গুণ করলে কি হবে? 70,000। একে আমরা 1000 দিয়ে গুণ করলে কি হবে? 3000। একে আমরা যদি 100 দিয়ে গুণ করি 400, একে দশক দিয়ে গুণ করলে 0, 10 দিয়ে গুণ করলে 0, একে 1 দিয়ে গুণ করলে 6। দেখে নাও ভালো করে, আমি একবার বলে দিই। 8কে যদি আমি 1 লক্ষ দিয়ে গুণ করি, 1 লক্ষ গুণিত 8 যোগ 10,000 গুণিত 7 যোগ 1000 গুণিত 3 যোগ 100 গুণিত 4 যোগ 10 গুণিত 0 যোগ 1 গুণিত 6। এই হলো স্থানীয় মান। প্রথমে বলেছি যে একক দশক দেখে আমরা কোন সংখ্যার স্থানীয় মান নির্ণয় করি। তাহলে আমরা এখানে কি লিখবো? 8 গুণিত 1 লক্ষ মানে 8 লক্ষ। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10,000 গুণিত 7 মানে 70,000। 70, 1 2 3, 70,000। 1000 গুণিত 3 মানে 3000। একক, দশক, শতক, হাজার, 3000। 100 গুণিত 4 মানে হচ্ছে 400। 10 গুণিত 0 মানে 0, 1 গুণিত 6 মানে 6। এবারে আমরা যদি যোগ করি তাহলে পাবো কি? 8,73,406। এটাই হলো স্থানীয় মান। তাহলে একক দশক হলো, আমরা এইভাবে লিখবো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যটা সংখ্যা থাকবে তত আমরা বাড়িয়ে দেবো। যদি এখানে আরো একটি থাকতো, মনে করো এখানে 6 থাকতো, তাহলে আমরা কি লিখতাম? নিযুত, মানে এখানে হয়ে গেল 68 লক্ষ। আবার যদি এখানে কোটি থাকতো, তাহলে এখানে যদি থাকতো 3, তাহলে কি হতো? 3,68,73,406। এই হলো একক দশকের। আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে একক দশক নির্ণয় করতে হয়। তাহলে এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।